আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এবং মারিয়ম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে চলে আসলাম গার্ডেনের অন্য একটা ভিডিও নিয়ে, আমি আর মারিয়ম আপনাদের সামনে। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। যারা আমার মজার মজার কথা এবং কাজকর্ম দেখতে পছন্দ করেন, আশা করি তারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। আজকে আমরা কাঁচামরিচের চারা লাগাবো, এজন্য মাটি দিয়ে টব ভরাট করে নিচ্ছি। আমরা 6টি চারা লাগাবো আজকে ইনশাল্লাহ। সবগুলো টবে মাটি দিয়ে ভরাট করব। এই কাজে মারিম আমাকে হালকা পাতলা সাহায্য করতেছে আজকে। আমাদের টবের মাটিগুলো ভরাট করা শেষ। এখন আমি চারাগুলো প্যাকেট থেকে বের করব। আমরা টিকটক থেকে চারাগুলো অর্ডার করেছি 6টা চারা। ডেলিভারি 400, দাম পড়েছে 15 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 2000 টাকার উপরে। তাই আমরা চাই না একটা চারা নষ্ট হোক। চারাগুলো খুবই এক্সপেন্সিভ আমাদের কাছে এখন। আমি প্রথম চারাটা রোপণ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মারিয়ম মাটি দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু দিতে পারতেছে না। আমি এখন সেকেন্ড চারাটা রোপণ করতেছি। আস্তে সবগুলো চারা রোপণ করে ফেলবো আমরা ইনশাল্লাহ। মারিয়ম এখন মাটি নিতেছে, সম্ভবত টবে রাখবে, কিন্তু না, টবে না রেখে ও মাটি এই টবের কাঠের বাক্স দিয়ে রাখতেছে এবং মাটি দিয়েও খেলা করতেছে। সবগুলো চারা রোপণ করা আমার শেষ। মারিয়ম মাটি নিয়ে খেলতেছে, দেখতে অনেক মজা লাগতেছে আমার কাছে। ও চলো বাসার বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। রুমের দরজাটা খুললেই পার্কের দিকে একটা দৌড় দিবে। আর আটকানো মুশকিল হয়ে যায় আমাদের জন্য। আম্মু, তোমার টবগুলো সরানো লাগবে না, তুমি এভাবে রাখো, টবগুলো আমরাই সরাবো। আম্মু, গাছ নষ্ট হবে। মারিয়ম, এটা করে না আম্মা, এটা করে না। আমি 5টা চারা লাগিয়েছি এখানে। একটা টব কম পড়ছে, তাই আমি বাসার ভিতর থেকে নতুন একটা টব নিয়ে আসলাম। যে টবে আমি গোলাপের চারা লাগিয়েছিলাম, কিন্তু গোলাপের চারাটা মারা গেছে। এই জন্য আমি এটা এখনও মরিচের গাছের চারা লাগানোতে ইউজ করব। সবগুলো গাছ লাগানো শেষ। আমি এখন সবগুলো চারা এক সিরিয়াল অনুযায়ী রাখবো, যাতে পর্যাপ্ত পরিমাণ রোদ পায়। আর শীত প্রধান দেশ হওয়াতে এদেশে রোদের খুবই অভাব। রোদ উঠে না বললেই চলে। সবগুলো চারা গুছিয়ে রাখতেছি। আমি এখন স্প্রে করে দেবো, পানির স্প্রে, যাতে চারাগুলো মরা না যায়। সবগুলো গাছ আমি এখন স্প্রে করবো। আমি এখন যে গাছ স্প্রে করতে, সেটা হচ্ছিল গাঁদা ফুল। আর এই ফুল গাছের আমার নাম যায় না, আমার আজদা থেকে আনা হয়েছে আমাদের। তো মারিয়ম আবার ফুল গাছে মাটি দিতেছে। সম্ভবত আমি আমার সাথে খুব রাগ করতেছিলাম এখন। আমি এক এক করে সব গাছগুলোতে পানি দিয়ে দেবো। ইনশাল্লাহ আমরা 2-1 দিনের ভিতরেই আমাদের লাউ গাছগুলো বড় টবে ট্রান্সফার করব, ছোট পট থেকে। ইনশাল্লাহ সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি সবগুলো চারাতে পানি দিতেছি, স্প্রে করতেছি। আস্তে আস্তে আমার সবগুলো চারা স্প্রে করা প্রায় শেষের দিকে।
সবগুলো মরিচ গাছে স্প্রে করা শেষ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।